This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা প্রেস কর্নার নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। আর এই মুহূর্তে আমাদেরকে নজর রাখতেই হবে উত্তরবঙ্গের দিকে, কেননা পাচারকারী সন্দেহে এক যুবককে ব্যাপক মারধর। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের টার্মিনাসের এলাকার ঘটনাস্থলে পুলিশ আটক যুবকের পকেট থেকে উদ্ধার হয়েছে টাকা। আরও একবার জানাই আপনাদেরকে, পাচারকারী সন্দেহে এক যুবককে ব্যাপক মারধর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের টার্মিনাস, সেখানে এই ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গিয়েছে, যুবকের পকেট থেকে উদ্ধার হয়েছে প্রচুর টাকা উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন, যুবকের পকেট থেকে উদ্ধার হয়েছে প্রচুর টাকা। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, পাচারকারী সন্দেহে এই যুবককে ব্যাপক মারধর করা হয়। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের টার্মিনাস এলাকার এই ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় এবং ইতিমধ্যেই যুবককে আটক করা হয়েছে। আটক যুবকের পকেট থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে টাকা। যারা সেখানে ছিলেন তারা প্রত্যেকেই পাচারকারী সন্দেহে যুবককে ব্যাপক মারধর করে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের টার্মিনাস এলাকায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত। দেখতেই পাচ্ছেন আপনারা, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং যে যুবককে আটক করা হয়েছে তার পকেট থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে টাকা। দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে, একদিকে আটক যুবকের ছবি দেখাচ্ছি এবং অপরদিকে যে মুহূর্তে এই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। সুমন কল্যাণ রয়েছেন আমাদের সঙ্গে, সুমনের কাছে চলে যাবো। সুমন, কি জানতে পারছো এই যুবকের পকেট থেকে যে টাকাগুলো উদ্ধার হয়েছে সেই টাকাগুলো কি উদ্দেশ্যে সে নিয়ে যাচ্ছিল? এই যুবককে এখন নিয়ে চলে যাওয়া হচ্ছে, পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে এমনটা জানা হচ্ছে। আটক করা হচ্ছে না উদ্ধার করা হচ্ছে এখনও কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ এই যুবক তিনি আমাদের কিছুক্ষণ আগেই জানিয়েছেন যে তিনি কিন্তু জানিয়েছেন যে তিনি মেয়েটির সঙ্গে দেখা করতে এসেছিলেন, তার সাথে প্রেমের সম্পর্ক, এবং এই ছেলে কিন্তু মেয়েটির নাম পর্যন্ত জানে না, আমাদেরকে স্পষ্টভাবে বলেছে। ফলে সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের টার্মিনাসে, এটা কিন্তু অত্যন্ত এমন একটা ঘটনা ঘটলো কিছুক্ষণ আগে যে পরিবারের লোকেরা মেয়ের যার সঙ্গে সম্পর্ক ছিল সেই মেয়েটির ফোন নাম্বার নিয়ে এই ছেলেটির সঙ্গে কথা বলে, এবং এই ছেলেটি যখন মেয়েটির সঙ্গে কথা বলতো সে কিন্তু তার বৌদি ছিল, বৌদি তার মেয়ে হয়ে কথা বলে আজকে এই গোটা ঘটনাটা কিন্তু ধরেছে। এবং এখানেই কিন্তু এই যে জায়গা, সেই জায়গাতে কিন্তু ধরা পড়েছে সেই মেয়েটি এবং তাকে যখন নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। মুদ্রা বিষয়, গোটা ঘটনাটার পেছনে যারা ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে যারা অভিযোগ করছেন যে মেয়েটিকে নিয়ে পালানোর একটা ছক করছিল। মেয়ের বাবা, মেয়ের দাদা তারা জানতে পারে ঘটনাটায়, এবং সেখানে কি ঘটনা ঘটছিল আজকে সেটা একবার জানার চেষ্টা করবো। কি হয়েছিল এখানে আজকে সকালে? হঠাৎ এখানে আমাদের সিকিউরিটি ইনচার্জ যে আছে প্রসূন বাবু, তিনি দেখতে পাচ্ছেন যে হঠাৎ করে যে একটা মেয়ে একটা ছেলেকে বলছে এই দৌড়া ধরো। তা সিকিউরিটির সাথে গিয়ে ধরেছে। ধরার পরে জানা গেল যে এখানে একটা লটর বটর কেস চলছে, বলছে ও নারী পাচারকারী, ও আন্তর্জাতিক নারী পাচারকারীর সাথে যুক্ত, নিয়ে এসছে। এই ধরনের কথাবার্তা বলার পরে আমাদের সিকিউরিটি ইনচার্জ যে প্রসূন বাবু আছে তিনি সাথে দরজায় লক করে দেন, করে তিনি সাথে পুলিশকে ফোন করেন এবং পুলিশ সাথে এসে এই যে আপনাদের সামনে নিয়ে গেল। দেখো, অভিযোগ কিন্তু মারাত্মক। অভিযোগটা যেটা উঠেছে সেটা হচ্ছে এই মুহূর্তে এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায় রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। পাচারকারী সন্দেহে এক যুবককে ব্যাপক মারধর করা হয়েছে আপনি জানেন, এবং ঘটনাস্থলে পুলিশ গিয়ে পুরো বিষয়টিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রশ্ন হলো যে বাস টার্মিনাসের মধ্যে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, তাহলে সাধারণ মানুষের, যাত্রীদের নিরাপত্তা নিয়ে তো একটা প্রশ্ন থেকেই যায়। দেখুন, আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের সিকিউরিটি ইনচার্জ তিনি অত্যন্ত দায়বদ্ধতার সঙ্গে বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন এবং পুলিশ সেই সন্দেহভাজন ব্যক্তিকে তুলে নিয়ে যায়। আমরা সরকারি বাস স্ট্যান্ডে বহু মানুষ যাতায়াত করেন, স্বাভাবিকভাবে এখানে প্যাসেঞ্জার সাধারণ মানুষদের অবাধ যাতায়াত রয়েছে। তবে আমরা চেষ্টা করি সবসময় সার্ভিলেন্সে রাখবার। আমাদের নিরাপত্তা রক্ষীরা যারা রয়েছে, নিরাপত্তা ব্যবস্থাপনা যেটা রয়েছে, তারা সর্বদা সতর্ক থাকে। কোনো বিষয় তাদের সন্দেহ মনে হলে তারা স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং পুলিশ বিষয়টি টেক আপ করে। এক্ষেত্রেও সেই রকমটাই হয়েছে। তবে কিছু অত্যুৎসাহী মানুষ বিষয়টা নিয়ে একটু সেখানে জটলা হয়েছিল, কিন্তু সেই জায়গায় পুলিশ সেই সন্দেহভাজন ব্যক্তিকে নিয়ে গেছে। একেবারেই ধন্যবাদ আপনাকে।
আর এবারে আমরা নজর রাখবো হাওড়ার আলমপুরের দিকে। হাওড়ার আলমপুরে পিচবোর্ড তৈরির কারখানায় ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। হাওড়ার আলমপুরে পিচবোর্ড তৈরির কারখানা, সেই কারখানায় বিধ্বংসী আগুন। দাউ দাউ করে জ্বলতে থাকে পুরো কারখানা চত্বরটি এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। ভেতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। হাওড়ার আলমপুরের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। দাউ দাউ করে জ্বলতে থাকে পিচবোর্ড তৈরির এই কারখানায়। সেখানে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে দমকলের দুটো ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ে আসার চেষ্টা করে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত রয়েছেন। আমি সুব্রতর কাছে চলে যাবো। সুব্রত, এই মুহূর্তে সেখানে ঠিক কি পরিস্থিতি? দমকলের কতগুলো ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য? দেখো, এখনো পর্যন্ত দমকলের আধিকারিকরা যেটা জানাচ্ছেন, দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। সকালবেলা 11টার পর যে আগুন লেগেছিল এই পিচ কারখানায়, আলমপুরের 116 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এই কারখানায়, তুমি দেখতেই পাচ্ছ বিভৎস চিত্রটা। প্রায় আগুনকে নিয়ন্ত্রণে এই মুহূর্তে এনে ফেলেছেন, কিন্তু এই আগুন নিয়ন্ত্রণ আনতে প্রায় ঘন্টা দেড়েকের ওপর সময় লেগেছেন দমকলের 10টি ইঞ্জিন। এবং তুমি দেখতেই পাচ্ছ পিচ তৈরি কারখানা, স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এখানে দাহ্য বস্তু প্রচুর পরিমাণে মজুদ ছিল। কিন্তু প্রশ্ন উঠছে যে পরিমাণে দাহ্য বস্তু এখানে ছিল তার সমতুল্য ফায়ার রেজিস্ট্যান্স বা অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠছে। দমকলের আধিকারিকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু এই বিষয়ে তদন্ত শুরু করবেন। এবং এই যে তুমি দেখছো পুরো কারখানা এই মুহূর্তে জ্বলে একেবারে ভস্ম হয়ে গিয়েছে এবং এখনো পর্যন্ত তীব্র যে কেমিক্যালের গন্ধ, সেই কেমিক্যালের গন্ধ মম করছে। তবে দমকল কর্মীরা অক্লান্ত পরিশ্রমে প্রায় 1.5 ঘন্টার ওপর এই আগুনকে নিয়ন্ত্রণে এনেছে। তবে এখনো পর্যন্ত দমকল কর্মীরা খতিয়ে দেখছেন কোথাও পকেট ফায়ার আছে কিনা। তবে এই মুহূর্তে বলা যেতেই পারে দমকলের 10টি ইঞ্জিনের তৎপরতায় আগুন কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে। একেবারে বোঝা যাচ্ছে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ধন্যবাদ সুব্রত।